কমপ্লিটলি রেডি। তো আমরা এখন বের হচ্ছে। চলুন আজকে আপনাদেরকে ময়মনসিংহ শহরটা ঘুরে দেখাবো। অনেক বড় মসজিদ, তো এটার নাম হচ্ছে বড় মসজিদ। তো বড় মসজিদের এই জায়গায় অজুর স্থান, এটা পুরোটাই অজুর স্থান। আর এই যে পানি দেখতে পাচ্ছেন, এখানে মাছ আছে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই যে খাবার চলে এসেছে। তো এটা হচ্ছে 2টা পরোটা নিয়েছি আমরা, এখানে সালাদ দেখতে পাচ্ছি কিছু, আর এটা হচ্ছে গিলা কলিজার সেই ভাইরাল তরকারি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এই 200 বছরের পুরনো বিপিন পার্কে, ময়মনসিংহ সিটি একবারে শহরে। তো চলুন ভিতরে কি আছে দেখি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা এই যে ময়মনসিংহ শহরে আসছিলাম গতকালকে রাতে। তো এখন এই যে সকাল হয়ে গেছে, এখন বাজে 9টা। তো আমরা বেরোচ্ছি ময়মনসিংহ শহরটা এক্সপ্লোর করবো, এখানে কি কি আছে। এখন সকালে আমরা নাস্তা করব। তো চলুন দেখা যাক আমরা কোথায় নাস্তা করতেছি এবং নাস্তার প্রাইস কিরকম, এবং আজকে আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আগে ময়মনসিংহ শহরটাতে দেখবো কি কি আছে, তারপরে আমরা শহরের বাইরে যাব। তো চলুন দেখা যাক। তো আমরা একদম কমপ্লিটলি রেডি। তো আমরা এখন বের হচ্ছি। চলুন আজকে আপনাদেরকে ময়মনসিংহ শহরটা ঘুরে দেখাবো। ভিউয়ার্স, আমরা 5 তলায় ছিলাম, তো লিফটে নামার জন্য আসছি, তো কারেন্টটা মাত্র চলে গেল। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নামতে হবে। চলো, আমরা 10 মিনিট ওয়েট করলাম, তো কারেন্টটা এখনো দেখতেছি আসতেছে না। তো লিফট দিয়ে নামবো না, আসো এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামা যাবে। ভিউয়ার্স, আমরা এই হোটেল থেকে বের হয়ে সামনেই দেখলাম যে এখানে একটা নামকরা হোটেল আছে। তো এই হোটেলের নাম হচ্ছে মিনার হোটেল। তো এটা হচ্ছে ময়মনসিংহ যে বড় মসজিদটা আছে, বড় মসজিদের গেটের ঠিক সামনে। তো এখানে দেখি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, এটা হচ্ছে ময়মনসিংহ একবার ঠিক বাজারে, এটা হচ্ছে বড় মসজিদ নাম। তো এদিকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এরিয়া, মসজিদটা অনেক বড়। এখানে মাদ্রাসা সহ আছে, এই যে এগুলো হচ্ছে আবাসিক ভবন। আর এদিকে হচ্ছে অনেক বড় মসজিদ, অনেক বড়। ভিউয়ার্স, এটা আসলে মোবাইলে দেখানো সম্ভব হচ্ছে না কত বড়। অনেক বড় মসজিদ, তো এটার নাম হচ্ছে বড় মসজিদ। তো বড় মসজিদের এই জায়গায় অজুর স্থান, এটা পুরোটাই অজুর স্থান। আর এই যে পানি দেখতে পাচ্ছেন, এখানে মাছ আছে দেখতে পাচ্ছি। তো একটু চলুন দেখা যাক মাছগুলা। এই মসজিদটা অনেক বড়। আর এখানে হচ্ছে যে মাছ আছে, এই যে মাছ। ও, ক্যামেরাতে হচ্ছে বোঝা যাচ্ছে না। এই যে মাছ দেখা যাচ্ছে, এখানে মাছ। আর এখানে হচ্ছে অজুর জায়গা, বেশ পুরোটা অজুর জায়গা। এখানে এই পানিগুলোতে মাছ আছে। আর এখানে হচ্ছে এই সামনে হচ্ছে ইসলামী পাঠাগার। আর এটা হচ্ছে অনেক বড় একটা মসজিদ। তো আমরা মসজিদের এই হোটেলে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে মিনার হোটেল। তো চলুন দেখা যাক কি কি আছে। এটা হচ্ছে হোটেলের গেট। এখানে সম্ভবত মোরগ পোলাও রান্না হবে, এই জন্য রোস্টের ব্যবস্থা করতেছেন। আর ভিতরে আরো কি খাবার আছে চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে হোটেলের ভিতরে অবস্থা। এখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করে। তো এখানে মূলত বেশি সেল হয় আপনাদের ভাতের আইটেমগুলো বেশি। আর এখানে সকালবেলা নর্মালি হোটেলের মতো ডিম পরোটা ডাল এগুলোই থাকে। তো আমরা আজকে পরোটা অর্ডার করেছি, সাথে আরেকটা গিলা কলিজার তরকারি অর্ডার করেছি, এটা এখানকার ফেমাস। তো দেখা যাক কিরকম হচ্ছে। ভিউয়ার্স, আমাদের এই যে খাবার চলে এসেছে। তো এটা হচ্ছে 2টা পরোটা নিয়েছি আমরা, এখানে সালাদ দেখতে পাচ্ছি কিছু, আর এটা হচ্ছে গিলা কলিজার সেই ভাইরাল তরকারি এখানকার শুনলাম। তো আমরা খেয়ে দেখি কিরকম হচ্ছে। তরকারিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কেমন যেন একটা স্মেল মনে হচ্ছে। এর থেকে সবজি নিলেই বেটার হতো। এটা নাকি ভাইরাল এখানকার, তো সেরকম কিছু দেখতে পেলাম না। ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাব এই শহরের 200 বছরের পুরনো একটা পার্কে, সেটার নাম হচ্ছে বিপিন পার্ক। তো চলুন দেখা যাক সেখানে কি আছে। আমরা শুনলাম যে ওটা এই শহরের
মানে সবচেয়ে পুরনো 200 বছর আগের একটা পার্ক। তো চলুন দেখা যাক। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এই 200 বছরের পুরনো বিপিন পার্কে, ময়মনসিংহ সিটি একবারে শহরে। তো চলুন ভিতরে কি আছে দেখি। প্রবেশ করতেছি, তো চলুন দেখা যাক কি আছে। যাও, যাও মা যাও। হ্যাঁ যাও, এই যে এভাবেই যেতে হয়। তো এই শুরুতে এই দেখতে পাচ্ছি ডান দিকে এখানে বাচ্চাদের দোলনা টোলনা আরো কিছু আছে। যে বড়দের না বাচ্চাদের, বড়দেরই সম্ভবত এগুলা, এগুলা ছোটদের, সবকিছুই ছোটদের এগুলা। এই দোলনাগুলা, এই যে ছোট ছোট খেলনা রাইড গুলা, এগুলো সবগুলোই বাচ্চাদের জন্য। এটা মেবি ভিউয়ার্স, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলা মানে রাইড দেখতে পাচ্ছি, দোলনা টাইপের। তারপরে হচ্ছে স্লিপার, আরো ওই পাশে আরো 2-3টা রাইড। তো এটা জায়গাটা অনেক সুন্দর। তো এখানে আসলে গরমের সময় মানে ছায়াযুক্ত একটা জায়গা, তো অনেক ভালো লাগবে মানুষজন আসলে। তো এখানে অনেকগুলো দোকানপাট, সবগুলোই মানে চা স্টল। তো এখানে মানে বিকালবেলা হয়তো বা অনেক লোকজন আসে, যে এখানে দেখতে পাচ্ছি একটা মানে আকাশ ভ্যারাইটিস, মানে শরবত চা অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একবারে তীরে অবস্থিত এই পার্কটি। তো এখানেও দেখতে পাচ্ছি আরো অনেক দোকান, দোকানগুলো সব মানে বাউন্ডারির বাইরে। তো আপনারা কোনো কিছু খেতে চাইলে বাউন্ডারি এই মানে বেড়ার ভিতর দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এখানে অনেক সুন্দর একটা স্পেস এটা, মানে গরমের দিন এখানে বাতাস খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর এখানে আসলে অনেক বাতাস, পুরো শহরেই দেখলাম যে বাতাস কম, বাট এই জায়গায় অনেক বাতাস দেখতে পাচ্ছি। তো এখানে অনেক লোকজন আসছে এখানে ছায়াযুক্ত জায়গায় একটু আরামায়েশ করার জন্য। আর এইদিকে হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা। তো এখান থেকে আসলে দেখা যাচ্ছে না ওইদিকে। তো আমরা সামনের দিকে রাস্তা পেরোলেই হয়তো দেখতে পাবো, গতকালকে রাতে আসার সময় দেখেছি। তো চলুন একটু দেখা যাক। এখানে বাচ্চাদের খেলার জায়গাগুলো অনেক সুন্দর, ওহিও ওইখানে বায়না ধরছে খেলবে, তাই আমরা আবার ওকে একটু খেলার সুযোগ দিচ্ছি। ভিউয়ার্স, আজকের এই ময়মনসিংহের শহরের সদরের যে বিপিন পার্কের ভিডিও ছিল, তো ওই পার্কের ভিডিওটা এই পর্যন্তই। তো আরো নতুন কোনো জায়গার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের বাকি ভিডিওগুলো দেখার জন্য। তো আমরা আজকে বের হয়েছি সকালে, পুরো ময়মনসিংহ শহরে কি কি আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।